গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কয়েক মাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ইসরায়েলকে দেয়া একটি বড় সামরিক সহায়তা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তটি আসে। অবশ্য বলা হচ্ছে এর সাথে মাসখানেক আগে ঘটে যাওয়া একটি ফোনালাপের ভূমিকা রয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় ৭ জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সহায়তা কর্মী নিহত হওয়ার পরপরই গত ৪ এপ্রিলের সেই ফোনালাপের ঘটনাটি ঘটে। সেখানে বাইডেন নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়ে বলেছিল, সাধারণ নাগরিক এবং সাহায্যকর্মীদের রক্ষা করুন, না হলে মার্কিন নীতির পরিবর্তন হবে। কয়েক সপ্তাহ ধরে গাজা হামলায় ব্যাপক মৃত্যুর ঘটনায় মার্কিন সহায়তা স্থগিতের জন্য প্রচণ্ড চাপ সহ্য করতে হয়েছে বাইডেনকে। তাদের মধ্যে রয়েছে বাইডেনের আন্তর্জাতিক মিত্র এবং তার অনেক ডেমোক্র্যাট সহকর্মী। নেতানিয়াহুর সাথে বারবার ফোনালাপ এবং মতভেদ সত্ত্বেও কঠিন অবস্থানে যায়নি বাইডেন। কিন্তু ৪ এপ্রিলের ফোন কলের পরও কাজ না হওয়ায় কঠোর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহ থেকে হোয়াইট হাউস ইসরায়েলকে দেওয়া আলটিমেটাম নিয়ে কাজ শুরু করে। রাফাতেই ইসরায়েলের লাগাতার আক্রমণ কিছুতেই থামাতে না পেরে হাজার হাজার ভারী বোমার চালানটি আটকে দেয় আমেরিকা। কারণ ওয়াশিংটন রাফায় বেসামরিক মানুষদের সুরক্ষা ছাড়া সব ধরনের হামলার বিরোধী। যেসব বোমা দিয়ে গাজায় বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে, সেই বোমাগুলোর জন্য তারা দায়ী হতে চায় না। বুধবার রাতে বাইডেনের এই কথা অস্ত্রবিরতি সম্পর্কে তার প্রথম প্রকাশ্য বক্তব্য। একই প্রসঙ্গে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বুধবার সাংবাদিকদের জানায়, প্রয়োজনে আরও অস্ত্রের চালান আটকে রাখা হতে পারে। যদিও বাইডেনের এই অস্ত্র চালান বিরতিটি ১৯৮২ সালের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ক্লাস্টার বোমা বিক্রি বন্ধের মতো অতটা গুরুতর নয়, তবুও এই মুহূর্তে এটি মার্কিন ইসরায়েল সামরিক সহায়তার জন্য একটি টার্নিং পয়েন্ট। যদিও এটি ইসরায়েলের কাছে সমস্ত প্রাণঘাতী অস্ত্র বিক্রি বন্ধের নিশ্চয়তা নয়, তবে এটি কিছুটা চাপ বাড়াচ্ছে। আর সেই সাথে এটাও প্রমাণ হচ্ছে আমেরিকা সত্যি রাফা অপারেশন চায় না। জিম্মিদের দোহাই দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে বলে বৃহস্পতিবার ইসরায়েল পূর্ব রাফা আক্রমণ করে। এ ঘটনায় আমেরিকা সতর্ক করে বলেছে, ইসরায়েলের সামরিক কৌশলের জন্য এটি একটি বড় ভুল। একজন মার্কিন কর্মকর্তার সূত্রে জানা যায়, বাইডেন প্রশাসন অস্ত্রের চালান বিরতির বিষয়ে শান্ত থাকতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলিরা খবরটি ফাঁস করে দিলে পরিস্থিতি পাল্টে যায়। জনমত বাইডেনের পক্ষে বিরূপ হবে এমন কাজ এই মুহূর্তে তারা করতে চায় না। বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী। রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে সে সব চেষ্টাই চালিয়েছে। অভিযান না চালানোর জন্য বারবার সে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছে যে সে রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবে। এই পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। হাস্যকর হলেও সত্য যে বাইডেন গতকালও বলেছে, আমেরিকা কিন্তু ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছে না।